এই যে বোলের ভিতরে পাঁচমিশালি মাছ, এটা হলো আমাদের বাড়ি থেকে আনছে মাছ। এখানে ট্যাংরা মাছ আছে, তারপরে চেও মাছ আছে, বেলে মাছ আছে, হ্যাঁ, আরো অন্যান্য মাছ আছে। এই যে এটা কি মাছ, এটা বাচ্চা মাছ নাকি কি মাছ এটা বলতে পারছি না। আর এই মাছটা কিন্তু রুমাইসার আব্বুর কিন্তু অনেক পছন্দ। তো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো আমরা আল্লাহর রহমতে ভালো আছি গাইজ। আজকে আমরা চ্যালেঞ্জ করব, একদম দেখতে পাচ্ছেন স্পেশালি মানে পাঁচমিশালি মাছ, হ্যাঁ, একদম দেশীয় মাছ, পাঁচমিশালি, হ্যাঁ দেশীয় মাছ। এই মাছগুলো ওদের গ্রাম থেকে পাঠাইছে, ওর বড় বোন নিয়ে আসছে আর কি, একদম পিওর, হ্যাঁ, নদীর মাছ, হাওরের মাছ আর কি। এখানে কিন্তু ভিন্ন ভিন্ন রকম মাছ আছে, হ্যাঁ, 3-4 কোয়ালিটির মাছ আছে, হ্যাঁ। আর এই বাইল্লা মাছটা কিন্তু আমার কাছে খুবই প্রিয়, হ্যাঁ, বাইল্লা মাছ। এটা আপনারা কি বলেন জানি না, এই যে বাইল্লা মাছ, হ্যাঁ, বাইল্লা মাছটা অসাধারণ লাগে আমার কাছে, যেহেতু একদম পিওর মাছ, একদম গ্রাম বাংলার হাওরের মাছ, খাইতে অনেকটা সুস্বাদু মনে হবে। ওকে, আর গাইজ আরেকটা কথা না বললে নয় গাইজ, আমাদের চ্যানেলে যখন ওই 50K সাবস্ক্রাইবার হবে তখন থেকে আমরা প্রতি সপ্তাহে কিছু দরিদ্র অসহায় মানুষদের খাবার আয়োজন করবো ইনশাল্লাহ। আশা করি আমাদের চ্যানেলটি অতি তাড়াতাড়ি 50K সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হবেন ইনশাল্লাহ। তো তুমি রেডি? আর যে হারবে তার জন্য তো কঠিন পানিশমেন্ট থাকবে। সো হ্যাঁ, পানিশমেন্ট থাকবে। আর পানিশমেন্টের পরবর্তী কিন্তু আমরা যারা কমেন্ট করেছেন আগের ভিডিওতে তাদের কমেন্টগুলো সবগুলো পড়বো ইনশাআল্লাহ। ওকে, 1 2 3 বিসমিল্লাহির রহমানির পানিশমেন্ট দেখে খাওয়া শুরু হয়েছে তাড়াতাড়ি। বিসমিল্লাহ। অসাধারণ অসাধারণ, মানে বলার মতো না, হ্যাঁ। ঢাকা শহরে মাছ টাকা দিয়ে পাবেন কোথায় আপনারা? যদিও দেশীয় মাছ পান, কিন্তু তেমনটা স্বাদ পাবেন না। অনেকদিন পরে একদম দেশি মাছের স্বাদ নিতেছি, অনেকদিন পর। চেও মাছ আপনারা চিনেন কিনা জানি না, খুব টেস্টি। আজকে আমি কোনো মাছে কোনো কাটা কুড়া ফেলাই নাই, কাটা সহ কিন্তু মাছটা কিন্তু আমি খেয়ে নিচ্ছি। তুমি কিন্তু অনেক কাটা করছো। তাড়াহুড়া করে আর কোনো লাভ নাই, আর ভালো লাগবে না।
ওই না হয়ে গেছে। আচ্ছা, খাবারটা আমার অনেক মজা লাগছে। আমাদের দেশে মাল থেকে হয়তো আসলে পানিশমেন্ট আছে, কড়া পানিশমেন্ট। ওয়াও, মানে হারছি তাতে কোনো দুঃখ নাই, মানে মাছটা অনেক মজা করে আমি খাইতে পারছি। মাছের মধ্যে এইসব কাটা, হ্যাঁ, মাছের মাঝখানে যদি এরকম কাটা থাকে আর কাটা সহ খাওয়াটা আমার কাছে একটা আনইজি ফিল হয়। হ্যাঁ, অনেক কাটা কিন্তু আমি বাচ্চা খাইছি, আমি মনে হয় এই জন্য হয়তো আমি হেরে গেছি। এই যে এটা কিন্তু বাইলা মাছ, কাটাটা দেখছেন মাঝখানের কাটা, যার একটা কাটা, আর হলো যার একটা কাটা, মানে কাটার অভাব নাই। হ্যাঁ, অনেকগুলো কাটা এখানে। মানে অনেকগুলো কাটা, এই কাটা সহ যদি খাইতাম আমি মাছের যে অরিজিনাল যে স্বাদ, ওই স্বাদটা আমি নিতে পারতাম না। কাটা সহ কর কেমন একটা মানে লাগতো, সেই জন্য আমি কাটা সহ মানে খাইতে পারছি না। ওকে, হারিয়ে গেছো, বাসনে একটু হেরে গেছে আর কি। খেয়ে নাও, হেরে গেছো না, এদের মাছটা খেয়ে নাও। মাছ খাওয়ার পর তোমার কঠিন পানিশমেন্ট হবে। ট্যাংরা মাছ মানো, দেশি মাছের ফ্লেভারই অন্যরকম একটা। হ্যাঁ, আপনার চাষের মাছের মধ্যে এসব ফ্লেভার জীবনে পাবেন না। হাওরের মাছ তো হাওরের একটা গ্রান আছে, অনেক মজা হয়েছে। পানিশমেন্ট না নিল না, না পানিশমেন্ট কথা আজকে বলা হয়েছে। ঠিক আছে, মাছ কিন্তু আরো আছে পাতিলে। হ্যাঁ, এটা আমি বসে বসে খাবো ধীরে সুস্থে। দাদা পানিশমেন্ট দিয়ে দাও, তাদের নেই কি দিবা? পানিশমেন্ট এখন দিয়ে দেবো, দেরি করবো না, কি হয়ে যায়। আমি তো সাদা করে নিয়ে বসে। আল্লাহ, এটা ভালো লাগে না। ভালো লাগে না, তোমার খেতে হবে। কথা নাও না, তাড়াতাড়ি নিয়ে নাও। মিষ্টি কুমড়া কাটা সহ দিলা, একেবারে সিল্কা সহ মিষ্টি কুমড়া খেয়ে নাও। বিসমিল্লাহ, রইলো পানিশমেন্ট। পানিশমেন্টটা ভালো লাগে, তাড়াতাড়ি খেতে পারো না। যে কষ্ট করে আমি খাই তাড়াতাড়ি। আচ্ছা, আমি কি চেষ্টা কম করছি? তুমি আস্তে মানে কাটা সহ গ্যাপ গ্যাপ করে গিলা লাইছো, এই জন্য এসে তুমি পারছো, শেষ করতে পারছো। আমি তো চেষ্টা কম করছি। ওকে, গত ভিডিওতে যারা মানে পিছনের ভিডিওতে যারা কমেন্ট করছেন তাদের কমেন্টগুলো এখনই উল্লেখ করবো ইনশাল্লাহ। সো দেখা হচ্ছে কমেন্টে। ওকে গাইজ, অলরেডি কিন্তু আমাদের বাসার কারেন্ট চলে গেছে। হ্যাঁ, এই জন্য আমরা এখানে চলে আসছি। হ্যাঁ, ওখানে কিন্তু কারেন্ট চলে গেছে, এই যে এখানে চলে আসছি। সো আজকের যে গুড়া মাছের দেশীয় খাবারটা, দেশি মাছের যে গুড়া মাছের খাবারটা অসাধারণ ছিল আমার কাছে, অসাধারণ। হ্যাঁ, এতটা মজা লাগছে আপনাদেরকে মানে বলে বোঝাতে পারবো না। বিকজ মানে আমি কিন্তু এমনিতে দেশে যাই না অনেকদিন যাবত, মানে আমাদের গ্রামের বাড়িতে যাই না। গ্রামের বাড়ি ছাড়া কিন্তু আপনার প্রাকৃতিক রিয়েল হাওড়ে মাছ, গোড়াগাড়া মাছ এগুলো কিন্তু ঢাকা শহরে পাওয়া সম্ভব। আর পাইলেও কিন্তু আপনারা এটা ঢাকা শহরে আসতে আসতে কিন্তু অর্ধেক মরা কেদা হয়ে জায়গা, এটা মজাটাই থাকে না। হ্যাঁ, অরিজিনাল যে একটা মজা থাকে না। সো গত চিকেন কালাবোনার মধ্যে যারা কমেন্ট করছেন, চিকেন কালাবোনার ভিডিওতে যারা কমেন্ট করছেন, আমরা সেই কমেন্টগুলো এখন ইনশাল্লাহ পড়বো। হ্যাঁ, সো দেখি কে কে কমেন্ট করছে। আম্মু, হ্যাঁ, বাসা কিন্তু কারেন্ট চলে গেছে, সেই জন্য এখানে চলে আসছি। এখন থেকে চিন্তা করছি যে আমরা প্রত্যেকটা ভিডিও কমেন্টগুলো আমরা এখানেই পড়বো। হ্যাঁ, এখানে আমার কাছে জায়গাটা খুব ভালো লাগছে। হ্যাঁ, ওকে, দেখি কে কমেন্ট করছে। ওকে, তাহলে প্রথম কমেন্ট করছে কি আসান গ্রাওয়াল, মানে খুশি। হ্যাঁ, ইন্ডিয়া থেকে খুশি আমাকে মনে অনেক ভালোবাসে। সো খুশিকেও আমি অনেক মন থেকে ভালোবাসি। খুশি, আশা করি খুশি আল্লাহ যেন খুশিকে সারা জীবন ভালো রাখে। সো খুশি কি লেখছে আমরা এখন হ্যাঁ পড়ি। সো খুশি লেখছে কি, হ্যালো কাকু, মানে আমাকে কাকু ডাকে আর কি। তো আমি কিন্তু প্রথমে মনে করছি আমার একটা ফালতু ছেলে হবে। হ্যাঁ, মানে কি আমাকে টিটকারি করে ইয়ার কি করে কাকু বলতেছে। হ্যাঁ, না, লাস্টে বুঝতে পারলাম একটা মেয়ে। হ্যাঁ, মানে বাস্তি বলে আমার সম্বন্ধ করি আর কি, আমাকে কাকু বলে সম্বন্ধ করছে, সেই জন্য বাস্তি হিসাবে আমি খুশিকে অনেক অনেক ভালোবাসি। সো খুশি কি লেখছে এখন আমরা পড়ি। হ্যাঁ, হ্যালো কাকু, তোমরা কেমন আছো সেটা বলবে কাকু। হ্যাঁ, আমরা অনেকটা ভালো আছি আলহামদুলিল্লাহ, আশা করি তোমরাও ভালো আছো। সো তারপরে দেখছে আমরা মালদাতে সবাই ভালো আছি।
থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তারপরে কাকু আমার বোনুর নাম বলবে কাকু। আপনার বোনুর নাম হচ্ছে এই যে আমার আম্মাটা নিয়ে আসো তো, নিয়ে আসো কালিগায় কিছু হয় নাই দাও। এই যে আমার আম্মা, এটা কিন্তু আমার কি বলবো, এটা আমার মা, হ্যাঁ এটা আমার আম্মা, হ্যাঁ আমি আম্মা বলে সম্বন্ধ করি আমি। ওকে, এই হলো আমার মা। আমার আম্মুর নাম হচ্ছে কি রুমাইসা, হ্যাঁ রুমাইসা আক্তার রুষা, ওর ফুল নাম হচ্ছে রুমাইসা আক্তার রুষা। হ্যাঁ আমাকে একটা, এটা হচ্ছে আমার আম্মা, এটা আমার আম্মার নাম হচ্ছে রুমাইসা আক্তার রুষা। নামটা যদি ভালো হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, হ্যাঁ কেমন হয়েছে নামটা। ওকে ওরে নাও। তারপরে লেখছে কি, তারপরে দেখি, তারপরে লেখছে তুমি তোমার অ্যাড্রেসটা দিলে না কাকু। আমি আমার কাকিমা আর বোনের জন্য কিছু পাঠাবো। কাকু কাকিমা বলো আমার নাম বলবে খুশি, হ্যাঁ বলবে, এই যে খুশি, হ্যাঁ নাম কি খুশি, ওর খুশি, হ্যাঁ। ওকে। তুমি কেমন আছো কাকু? আমি অন্য কোনো ব্লগ দেখি না, শুধু তোমাদের ব্লগ দেখি। থ্যাংক ইউ সো মাচ। তারপরে ব্লগ দেখি। তারপরে কাকু আমি কাকিমার ওয়েট করব। কাকু টাইম পেলে আপনার আমাদের মালদা আসো, অল ফ্যামিলি কাকু ওয়েট করব। ঠিক আছে, চেষ্টা করব। আর আমরা কিন্তু ইন্ডিয়াতে কোনোদিন যাই নাই, হ্যাঁ আশা করি ভবিষ্যতে যাব। আমরা পাসপোর্ট করব, ইন্ডিয়াতে একটা মানে একটা কি বলে যে একটা ট্যুর দিব আর কি, ইন্ডিয়াতে একটা ট্যুর দেওয়ার চিন্তা ভাবনা আছে মাথার মধ্যে। ভবিষ্যতে যাব, আসলে অবশ্যই দেখা হবে ইনশাল্লাহ। তারপরে কমেন্ট করছে মাহমুদা কমেন্ট করছে অনেক সুন্দর হয়েছে, কিন্তু আপনি হেরে গেলেন, এটা আশা নিয়ে তো ভিডিও দেখি না। আপনি জিতলে ভিডিও, আপনি না জিতলে ভিডিও, হ্যাঁ আমি বুঝতে পারছি আপনি মানে লিখতে চাইছিলেন যে আপনি না জিতলে ভিডিও দেখে কি করব, আমি বুঝে গেছি অলরেডি। সো আমি মানে অসম্ভব, আমি কি বলবো, মানে আমার চেয়ে বেশি খাইতে পারে এক কথাই, হ্যাঁ আমি কিভাবে জিতবো। মানে আমি কিন্তু সাধারণ বিউটির সাথে কিন্তু খাইতে কিন্তু আমার মানে হিমশিম খাওয়া জায়গা জিতার জন্য। আর এটা কিন্তু আমার হেলাল ভাই, মানে বিউটির বড় দুলাভাই, আমার চেয়ে বড় হবে। মানে ওরা তো গ্রামের মানুষ, হ্যাঁ পরিশ্রম করে, ওরা খাবারের স্পিডটাও আমাদের চেয়ে একটু বেশি হইবেই স্বাভাবিক। হ্যাঁ মানে আমি কিন্তু হেলাল ভাইয়ের সাথে যে আমি যার সাথে ভিডিও বানাইছি চিকেন কালাবোনা, যার সাথে ভিডিও বানাতে গিয়ে আমি হেরে গেছি, হেলাল ভাইয়ের সাথে কিন্তু অরিজিনালি আমি কোন একটা ভিডিও আমি জিততে পারবো না। মানে জিততে পারা সম্ভব না কিন্তু, হ্যাঁ আমি কিন্তু অন্য বাদ বেশি দিছি, তারপরে কিন্তু জেতার চেষ্টা করছি কিন্তু পারছি না। হ্যাঁ অতএব ওর সাথে জেতা খুবই কঠিন। তারপরে আবার আসান দ্য গ্রাউন্ড লেগছে কাকু আমি খুশি। কাকু আমার বাসায় সবাই ভেজিটেরিয়ান। কাকু আমি যদি কোনোদিন বাংলাদেশে যাই তবে কাকিমাকে বলবে আমার জন্য ভেজ রান্না করবে, অবশ্যই করবে। তো আমাদের এখানে যদি বা কোনোদিন আসো, অবশ্যই যেটা তোমার ইচ্ছা হয় সেটাই রান্না করে খাওয়ানো হবে, সমস্যা নাই। তো আমি তোমাদের বাসায় খাবো, অবশ্যই খাবে, ঠিক আছে। তাহলে আবারও লেখছে কাকু আমার খুব ইচ্ছা কাকিমার জন্য ম্যাঙ্গো পাঠাবার খুব ইচ্ছা। কাকু আমাদের মালদা আম খুব ফেমাস। হ্যাঁ তোমাদের মালদা আম যদি ফেমাস হয় অবশ্যই ভালো, বেশি বেশি করে খাবা। আর আমরাও কিন্তু খাইছি, হ্যাঁ আমাদের বাংলাদেশের রাজশাহীর আম বিখ্যাত, রাজশাহীর আমও কিন্তু আমরা খাইছি, খুবই মজা আম। অবশ্যই আম যাদের কাছে পছন্দ না তারাও কিন্তু খাইতে পছন্দ করবে। হ্যাঁ তারপরে লেখছে মৌসান রিহাম লেখছে ইয়ামি, থ্যাংক ইউ সো মাচ। তারপরে রিমা আক্তার লেখছে নাইস, অনেক সুন্দর হয়েছে, কিন্তু ভাইয়া আপনি আজকে হেরে গেলেন। মানে আমি চিন্তাও করছি না যে আমি হেরে যাব, মানে আমি চিন্তা করছি আজকে আমি ওকে অর্ধেক খাবারের মধ্যে রাইখা কিন্তু আমি জিতে যাব, কিন্তু এটা সম্ভব হলো না, কিন্তু আমি নিজে হেরে গেলাম। তারপরে লিখিয়ে লেখছে জিবা সুলতান, হ্যাঁ জিবা সুলতান লেখছে আসসালামু আলাইকুম, খুব সুন্দর লাগলো। থ্যাংক ইউ জিবা সুলতানকে অনেক অনেক ধন্যবাদ। তারপরে কমেন্ট হচ্ছে মুমতাজ আপু, আমার প্রাণপ্রিয় মুমতাজ আপু লেখছে ওয়ালাইকুম আসসালাম, ভেরি ইয়ামি। থ্যাংক ইউ আপু, আশা করি অনেক ভালো আছেন। হ্যাঁ সো আপনার প্রতি আমাদের অনেক ভালোবাসা। আপনার প্রতি আপনি মানে আপনি কমেন্ট না করলে কিন্তু আপনার কথা আমাদের মনে থাকবে সারা জীবন ইনশাল্লাহ। তাহলে তারপরে তাসকিয়াতুল ইসলাম লেখছে রান্নাটা অনেক লোভনীয় হয়েছে আজকে। হ্যাঁ আজকের রান্নাটা কিন্তু অনেক মজার ছিল, বিকজ মানে
আমি অন্য চিকেন কালাবোনা এখানে কিন্তু খাইছি, তার চেয়ে কিন্তু আজকের কালাবোনাটা কিন্তু অনেক অনেক মজার ছিল। হ্যাঁ, গত যে চিকেনের যে ভিডিওটার মধ্যে হেরে গেছি, ওইটা চিকেনের কালাবোনাটা কিন্তু মজার ছিল অনেক। তারপরে ইউজার তানজিলা জান্নাত লেখছে আজকে খাবারটা অনেক ইয়ামি, থ্যাংক ইউ সো মাচ। আমার কাছে কিন্তু ইয়ামি লাগছিল, চিকেন কালাবোনার খাবারটা অনেক মজা লাগছিল। তারপরে প্রতিবার লেখছে নাইস, থ্যাংক ইউ। তারপরে হাঙ্গি আনোয়ার ভাই লেখছে দ্যাট লুকস ডেলিকাস, থ্যাংক ইউ আনোয়ার ভাই, অনেক অনেক থ্যাংক ইউ আপনাকে। তারপরে মাহমুদ আবার লেখছে আপনি না জিতলে ভুল হয়েছে। হ্যাঁ, আমি বুঝতে পারছি, আমি তখনই বুঝতে পারছি অবশ্যই। আর গত মানে চিকেন কালাবোনার মধ্যে তারাই কমেন্ট করছে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সো আমার ভিডিওর এঙ্গেজমেন্টটা মনে হয় কমে যাচ্ছে। হ্যাঁ, আশা করি যারা আমাকে অনেক অনেক বেশি ভালোবাসেন অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর এখন কিন্তু গুড়া মাছের আজকের যে ভিডিওটা, গুড়া মাছের ভিডিও হয়েছে, এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করে আমাদেরকে জানাবেন। আর এরপরে ভিডিওটা আসবে বিশাল মানে অনেক ডিম, হ্যাঁ এগ কারি, হ্যাঁ স্পাইসি এগ কারি নিয়ে আসবো, জন প্রতি 30টা করে, বিউটি এবং আমি 30টা করে ডিম দিয়ে চ্যালেঞ্জ করব। সো হ্যাঁ, খুবই মানে টোটাল 60টা ডিম দিয়ে আমরা চ্যালেঞ্জ করব। আশা করি সেই ভিডিওতে চোখ রাখবেন। আর এই ভিডিওটা আসবে আজকে ভিডিও দেখবেন, পরে গ্যাপ থাকবে, পরের দিন ভিডিও আসবে। হ্যাঁ, পরের দিন ভিডিও আসবে অবশ্যই, আশা করি সবাই দেখবেন। আর আরেকটা কথা বলছি আপনাদের সবাইকে। সো আমরা কিন্তু একটা সিদ্ধান্ত নিছি, আমাদের চ্যানেলে যখন 50K সাবস্ক্রাইবার পূরণ হবে তখন থেকে আমরা প্রতি সপ্তাহে কিছু দরিদ্র অসহায় মানুষদের খাবার আয়োজন করবো ইনশাল্লাহ। আর একটা ভালো কাজে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করবেন। তাহলে দেখা হচ্ছে আগামী কোনো সুন্দর একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।